আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ৬৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে পার্ট 2 ও 3 অভিকর্ষ ও অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা অভিকর্ষ ত্বরণ নিয়ে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমাদের দেওয়া আছে, আমরা ইতিমধ্যে দেখেছি যে এ মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণায় একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা আগের যে পার্টটি পড়েছি অর্থাৎ পার্ট 1, সেখানে আমরা জেনেছি যে মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে, অর্থাৎ এই বস্তুটিকে নিজের দিকে আকর্ষণ করছে। তো তারপরে কি বলা হয়েছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ হয় তাই মহাকর্ষ। অর্থাৎ এই যে দুটি বস্তুর ভিতরে যে আকর্ষণটা হলো সেটাকেই আমরা মহাকর্ষ বলবো। দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয়, অর্থাৎ ভাবে এটা হলো পৃথিবী, তাহলে পৃথিবী বস্তুটিকে যে আকর্ষণ করে তাকে আমরা মধ্যাকর্ষণ বা অভিকর্ষ বলবো। অর্থাৎ এখানে আমরা যদি দেখতে পাই, এটা ভাবো পৃথিবী, তাহলে এইখানে আমাদের এই যে এটা আমাদের পৃথিবীকে আকর্ষণ করছে, এই জন্য এটাকে আমরা মধ্যাকর্ষ বলবো। এই যে এটাকে আমরা মধ্যাকর্ষ বলবো, আর এটা হলো আমাদের পৃথিবী। তারপরে কি বলা হয়েছে যদি আমরা খেয়াল করে দেখি, অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকেই অভিকর্ষ বলে। অর্থাৎ এখানে আমরা যদি দেখি একটু খেয়াল করে, এখানে কি বলা হয়েছে, অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণই অভিকর্ষ। অর্থাৎ পৃথিবী যে একটা বস্তুকে আকর্ষণ করবে এটাকে আমরা অভিকর্ষ বলবো। গাছের ফল মাটিতে পড়ে, অর্থাৎ গাছের ফল কিন্তু মাটিতে পড়ে, এটা কিন্তু গাছের ফলটি যখন পড়বে তখন কিন্তু এটা আকাশেও যায় না, সোজাসুজি মাটিতে পড়ে। ক্রিকেট বলকে যদি আমরা উপরের দিকে ছুঁড়ে মারি তাও কিন্তু সেই বলটি এসে মাটিতেই পড়বে। এখানে পৃথিবীর যেমন ফল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, তেমনি এরাও পৃথিবীকে আকর্ষণ করে। অর্থাৎ পৃথিবী যেমন এদেরকে আকর্ষণ করে, এই বলটা বা এই ফলটাও তেমনি পৃথিবীকে আকর্ষণ করে। পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হয়, ফল ও ক্রিকেট বল মাটিতে এসে পড়ে। অর্থাৎ এই দেখো, এই পৃথিবী অনেক বড় এবং আকর্ষণ বল বেশি বলে ফলটা নিচে এসে পড়ে, ফলটাও কিন্তু ঠিক একইভাবে তাকে আকর্ষণ করছে, অর্থাৎ পৃথিবীকে আকর্ষণ করছে, কিন্তু সেটি ছোট এবং তার যে বল সেটা কম, এই জন্য আকর্ষণ বল কম হওয়ায় সে কিন্তু পৃথিবী তার উপর এসে পড়তে পারে না, এই জন্য ফলটি পৃথিবীর উপর এসে আকর্ষণ করে, অর্থাৎ পড়ে যায়। পৃথিবী অনেক, এই যে দেখো, সহজ কথায় পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ তাই অভিকর্ষ। অর্থাৎ পৃথিবীর ভিতরে যে বস্তুর মধ্যে যে আকর্ষণটা হয় তাকে আমরা অভিকর্ষ বলবো, সেটা যে কোনো বস্তু হতে পারে। তো তারপরে যদি আমরা খেয়াল করি তাহলে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে সূর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা হলো মহাকর্ষ। অর্থাৎ সূর্য একটা, চন্দ্র একটা, অর্থাৎ চাঁদ, এই দুটো যদি আকর্ষণ করে তাকেও আমরা কি এই একই সেম মহাকর্ষই বলবো। কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ তা কিন্তু অভিকর্ষণ, তখন কিন্তু এটা আর মহাকর্ষ হবে না, কারণ পৃথিবী আর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং যদি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার হবে, কারণ আমি যখন ভিডিওগুলো ছাড়বো অবশ্যই তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পাবে। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ।